সুপ্রিয় বন্ধুরা, আসুন আমরা একটা ভিডিও দেখে নেব, তারপর কিছু কথা বলছি। চলুন দেখে নেওয়া যাক। आज हम शपथ लेते हैं हिंदू एकता के लिए कार्य करेंगे। आज हम शपथ लेते हैं भारत में हो रहा अवैध धर्मांतरण बंद करवाएंगे। आज हम शपथ लेते हैं जीवन भर सनातन के लिए जिएंगे, सनातन पर ही मरेंगे। आज हम शपथ लेते हैं जिन्होंने सनातन छोड़कर दूसरा मजहब स्वीकार कर लिया, हर हाल में उनकी घर वापसी करवाएंगे। আপনারা দেখলেন, আরো আছে, আপনাদেরকে দেখাবো। তার আগে বলে নেই, ই বলছে যে যারা হিন্দু ধর্ম ছেড়ে মুসলমান হয়ে গেছে তাদেরকে ফের হিন্দু ধর্মে আনবে। চিন্তা করে দেখেন কি কথা বলছে ও। এই মালটাকে, এই মালটা হচ্ছে ধীরেন্দ্র শাস্ত্রী। তাকে মাল বললাম এর কারণ ও তার মানে হিন্দু রাষ্ট্র ঘোষণা করার পর যে শপথটা নিতে হয় সেটাই ও নিচ্ছে। আর ইতিমধ্যে সে পদযাত্রায় বেরিয়েছে, আর তার পদযাত্রার ফলে তার যে অবস্থাটা হয়েছে আপনাদেরকে দেখাবো। তার আগে বলে নেই যে যারা মুসলমান হয়েছে হিন্দু ধর্ম থেকে, দেখুন ভারতীয় উপমহাদেশের যে সকল দেশ রয়েছে বা যে সকল মানুষ রয়েছে প্রাচীন ধর্ম তাদের হিন্দুই ছিল। আমাদের বাপ দাদা তাদের দাদা, এমনকি আমাদের 2-4-10 পুরুষ আগে কিন্তু হিন্দুই ছিল। এখন সব ঠিক আছে, একটা জিনিসে অসুবিধা, আর সেটা কি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, সেটা আমি বলছি না। এটা কিভাবে সম্ভব হবে বলুন? ও তার মানে সমস্ত মুসলমানদেরকে হিন্দু ধর্মে আবার ধর্মান্তরিত করতে চায়, বা এটাই ওর মকসদ। ও জিন্দেগিতেও সফল হতে পারবে না। তবে যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে মুসলমান থেকে, তাদেরকে ও আবারও হিন্দু তার মানে ঘর वापसी कराएंगे। इसका मतलब क्या हुआ? इसका मतलब ये है कि তার মানে এর অর্থ এটাই হলো যে সব মানুষকে ফের তার মানে হিন্দু বানাবে। চিন্তা করে দেখেন, চলুন সম্পূর্ণটা দেখে নেই। आज हम शपथ लेते हैं गाय, गंगा, गीता, गौरी और गायत्री, गोपाल, इनके प्रति सम्मान रखेंगे, श्रद्धा रखेंगे एवं इनकी महिमा मंडन के लिए निरंतर प्रयत्न करेंगे। आज हम शपथ लेते हैं संत और ग्रंथ के अनुसार जीवन जिएंगे, सनातन के लिए जिएंगे, सनातन के लिए ही मरेंगे। हम शपथ लेते हैं, हम शपथ लेते हैं, हम शपथ लेते हैं। हरे हरे। অতি সুন্দর শপথ বাক্য পাঠ করাচ্ছে ওর যারা অনুসারী, ওকে যারা অনুসরণ করে, ওর পিছনে পিছনে যারা ঘুরে, তাদেরকে শপথ বাক্য পাঠ করাচ্ছে। এই হচ্ছে আমাদের আসামের সত্যরঞ্জন বরা, যাকে আপনারা চিনে থাকবেন যারা আসামের মানুষ, ওর মতো। তার মানে এক এক সময় এক একটা কথা বলে, যেগুলো তার মানে সারা দেশে এদের কথাগুলোকে হাইলাইট করার একটা দল রয়েছে, তারা কিন্তু এই কথাগুলো হাইলাইট করে। চিন্তা করে দেখেন, ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ, আর এই দেশে সংবিধানের মতো একটা জিনিস রয়েছে, যে সংবিধান সকল ধর্মের মানুষকে সমান অধিকার দিয়ে রেখেছে। এই সংবিধানকে অমান্য করে দিন রাত সে তার মানে সংবিধানকে উল্লঙ্ঘা করে তার মানে কথা বলে, কিন্তু এর বিরুদ্ধে কোনো পুলিশ প্রশাসন কিছু বলে না, কারণ এ হচ্ছে সনাতন রক্ষক, মানে সনাতনকে রক্ষাকারী। আচ্ছা, এ যা বললো যে গাই, গীতা, তার মানে অন্যান্য আরও তার মানে গো দিয়ে যত জিনিস রয়েছে, এগুলোকে যারা শ্রদ্ধা করে তারাই নাকি আসল সনাতনী। তো আমার প্রশ্ন হলো, ঠিক আছে, আমরাও তো সমস্ত পশুদেরকে সমানভাবে শ্রদ্ধা করি। আমরা কিছু কিছু পশু খাই, মানে এর মানে এই নয় যে আমরা তাকে ঘৃণা করি। আমরা তাকে আরও আদর যত্ন করে আমরা পুষপাল করি, তারপরে তাকে গিয়ে আমরা হয়তো আমাদের প্রয়োজনে বেচে দেই, নতুবা আমরা জবাই করে খাই। সেটা আমাদের ব্যক্তিগত কথা, আর আমাদেরকে আমাদের ধর্ম সেটা খাওয়ার অনুমতি দিয়েছে, এমনকি ভারতীয় সংবিধানও আমাদেরকে খাওয়ার অনুমতি দিয়েছে। এখন আসুন, একটা পদযাত্রায় অংশগ্রহণ করেছে, মানে এর নেতৃত্বে সেই তার মানে যাত্রাটা চলছে। আর এই যাত্রার কিছু কিলোমিটার যাওয়ার পর এর অবস্থা হচ্ছে এমন, দেখুন আমার স্ক্রিনে চলছে যে এর অবস্থাটা এখন এমন যে ও সারা জীবন তার মানে প্রত্যেকটা তার মানে কথার আয়োজন করে, ওখানে মানুষদের সমস্যার সমাধান করে, মানুষের চিকিৎসা করে, সামান্য চিঠি দেখে মানে কিতাব দেখে। আর এর নিজের চিকিৎসার দরকার হচ্ছে একজন ডাক্তার, ও নিজের চিকিৎসা নিজে করতে পারছে না। আজ এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে একটু লাইক করবেন, আর কমেন্ট করে মতামত জানান, আর নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা ফেসবুকে দেখছেন একটি ফলো করবেন। ধন্যবাদ।